হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আগের ভিডিওতে আমরা 128 অবধি দেখেছিলাম এবং এখান থেকে যেহেতু সবচেয়ে ছোটো সবচেয়ে বড় একটু ম্যাথামেটিক্যাল পার্টগুলো আসছে তাই জন্য আমরা পার্ট 5-এর জন্য রেখে দিয়েছিলাম, রাইট? আচ্ছা, তো আমরা দেখে নেব যে এখানে কী আছে। তো এখানে বলছে কি যে সবচেয়ে ছোটো সবচেয়ে বড়। এবার এই যে সংখ্যাগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে এগুলোর মধ্যে সবথেকে ছোটো সেটা আমাদের লিখতে হবে হচ্ছে বাঁ দিকটা এবং সবথেকে বড় সংখ্যাটা লিখতে হবে ডান দিকটা, রাইট? আচ্ছা, এবার এখানে সবথেকে ছোটো 2 এবং এখানে সবথেকে বড় হচ্ছে 9, রাইট? এখানে যেমন হচ্ছে 1 এবং বড় হচ্ছে 5, রাইট? ছোটো হচ্ছে এখানে 2 এবং বড় হচ্ছে 7, রাইট? এরকমভাবে বাকিগুলো করতে হবে। সবচেয়ে বড় ও সবচেয়ে ছোটোর মাঝে আছে কি কি তা লিখি, রাইট? এবার সবথেকে বড় যদি এখানে বলা হয় তাহলে কী আছে বলো? সবথেকে বড় সবথেকে বড় এখানে তো 9 আছে, রাইট? বাট এখানে 7, 5, 6 কেন দিয়েছি আমি জানি না। সবথেকে বড় সবথেকে ছোটোর মাঝে কী আছে তা লিখি। আচ্ছা, তো সবথেকে বড় হচ্ছে 9, রাইট? এবং সবথেকে ছোটো হচ্ছে 2। আচ্ছা, এবার এই দুটোর মাঝখানে কী আছে? এই দুটোর মাঝখানে আছে 5, 6, 7, রাইট? সেই জন্য এখানে কী হয়েছে 5, 6, 7 এই তিনটে অক্ষরকে লিখেছে। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট এখানেও সবথেকে বড় হচ্ছে 5, সবথেকে বড় হচ্ছে 8 এবং সবথেকে ছোটো হচ্ছে 1, রাইট? তাহলে কী হবে 3, 4, 5 পর, রাইট? এখানে সবথেকে বড় 8 এবং সবথেকে ছোটো হচ্ছে 2, তাহলে কী হবে 4, 5 এবং 7। আশা করি বোঝা গেছে। সবথেকে বড় এই ক্ষেত্রে 2, ছোটো হচ্ছে সবথেকে বড় 8 এবং ছোটো হচ্ছে 2, রাইট? তো এখানে মাঝখানে কী হবে 3, 4 এবং 6। আশা করি বোঝা গেছে। বাকি দুটোগুলো আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা বুঝতে পারলেন কি না। আচ্ছা, নেক্সট এসো রঙ করি। এখানে ছবি দেওয়া রয়েছে, রঙ করতে হবে, রাইট? মাঝে এটা কি যেমন রেলগাড়ির ছবি দেওয়া রয়েছে, ছবিটাকে প্রথমে কমপ্লিট করতে হবে, তারপরে কী করতে হবে রঙ করতে হবে, রাইট? নেক্সট বলছে এখানে অ, আ, হস্য ই, দীর্ঘ ই, হস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ, রাইট? এগুলো দেখবে এবং বর্ণগুলো চিনবে। আর এখানে রঙও করতে হবে, আই থিঙ্ক বর্ণগুলিতে রঙ করবে, হ্যাঁ রঙ করতে হবে। এখানে অ এগুলো দেওয়া রয়েছে, এগুলো কী করবে স্বরবর্ণ পরপর লিখবে। আচ্ছা, এখানে স্বরবর্ণ। আচ্ছা, এবার স্বরবর্ণ এবার কি? আচ্ছা, এবার বাংলা ব্যাকরণের পার্ট একটুখানি এখানটায় দেওয়া রয়েছে। আমরা কি জানি যে বাংলা ব্যাকরণে 2 ধরনের বর্ণ রয়েছে, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ জিনিসটা কি? স্বরবর্ণ জিনিসটা সেটা যেটা নিজে অন্য কোনো অক্ষরের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। এবং ব্যঞ্জনবর্ণ কি? ব্যঞ্জনবর্ণ হচ্ছে সেই সমস্ত বর্ণ যেগুলো কি হয় যে স্বরবর্ণর সাহায্য নিয়ে তারপর উচ্চারিত হয়, রাইট? যেমন এখানে অ, আ, হস্য ই, দীর্ঘ ই, হস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। তাহলে এখানে নিচে হলো 4টে, উপরে হলো 4টে, 8টা আর 3 11টা। 11টা হচ্ছে কি স্বরবর্ণ, রাইট? কিন্তু ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটা আছে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমি জানতে চাই যে আপনারা ভালো করে ভিডিওটা দেখছেন কি না। যাই হোক, এখানেও কী হয়েছে যে স্বরবর্ণগুলো তারা যেন মনে রাখতে পারে এই 11টা অক্ষর, হ্যাঁ, তাই জন্য এদেরকে কী হবে ওনারা দেখবে, প্রথম বাচ্চারা ভালো করে দেখবে, রাইট? দেখে এই জায়গাটা লিখবে। লিখলে কী হবে তাদের মনে থাকবে জিনিসগুলো, রাইট? এখানে যেমন কী আছে জাইলোফোন লেখা রয়েছে, রাইট? যেমন মেলা বসেছে, হ্যাঁ, এখানে ওয়াচ ডাব্লু বলছে কি দ্য টিচার উইল ইউজ পিকচার্স টু ইন্ট্রোডিউস লেটার্স, রাইট? তো এখানে আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম বিভিন্ন এর আগে যে অক্ষরগুলো রয়েছে, রাইট? ইউভি, রাইট? এর আগে ইউভি ছিল, রাইট? তো সেগুলো যেরকম আমরা দেখেছিলাম এ থেকে ভি অবধি, রাইট? সেরকম এখানেও ডাব্লু থেকে এগুলো দিয়ে শব্দ তৈরি করে দেখানো হয়েছে, যেগুলো দেখে বাচ্চারা বুঝতে পারবে যে এই যে আমরা লেটারটা পেলাম ইংলিশে, রাইট? 25টার মধ্যে যে একটা লেটার পেলাম, এগুলো দিয়ে আমরা কী কী শব্দ তৈরি করতে পারি এবং কী কী আমরা দেখেছি, রাইট? নেক্সট এখানে এক্স দিয়ে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ব্যঞ্জনবর্ণ একসঙ্গে চিনবে ও ব্যঞ্জনবর্ণগুলিকে রং ভরবে, রাইট? এখানে কী হচ্ছে যেমন ক, ব্যঞ্জনবর্ণ ডেফিনেশনটা কী বললাম, যে সমস্ত বর্ণ স্বরবর্ণর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বা স্বরবর্ণ সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে আমরা কী বলি ব্যঞ্জনবর্ণ, রাইট? যেমন ক, ক প্লাস অ, রাইট? খ, রাইট? খ প্লাস অ, রাইট? লাস্টে অ আসছে কেন যুক্ত হয়ে তারপরে এই যে বর্ণটা রয়েছে সেটা সুন্দরভাবে উচ্চারিত হচ্ছে আর কি। আশা করি বোঝা গেছে। এবার গুণে নেবো আমরা। এখানে কটা দেওয়া রয়েছে 5, 6, 5, 2, 3, 4, রাইট? তো 4, 5, 20টা এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে বাকিগুলো দেওয়া রয়েছে 20, 5, 25, 25 আর 3, 28, 28 আর 4 হচ্ছে 32, 32 আর 4 হচ্ছে কত? 32 আর 4, 36, 36 আর 3 হচ্ছে 35, রাইট?
সো আমরা কটা পেলাম 35, রাইট, তাই না? 1 2 3 4, 4 5 20, 20 5 25, 25 3 28, 28 4 32, 32 4 36, 36 9 39, 39, 35 বললাম এর আগে, যাই হোক 39। বাকিটা আপনারা একবার কনফার্ম করে বলবেন যে আমি ঠিক বললাম কি না। আই থিঙ্ক বোঝা গেছে। আচ্ছা, এবার এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পারি, আমাদের এই যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে আর কি, এগুলো কীভাবে উচ্চারিত হয়, রাইট? যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, রাইট? তো আই থিঙ্ক আপনাদের মনে আছে এই জিনিসগুলো। তো এগুলো একবার দেখে নেবেন পারলে, বা এবং পরবর্তীতে আমি যদি একটু ডিটেলস এইগুলো এখানে আমরা যদি আমাদের এই বইটাতে যদি পেয়ে থাকি তাহলে আমি অবশ্যই জানিয়ে দেবো, রাইট? যাই হোক, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ওদেরকে বলার, যে এই যে আমার বই যে রয়েছে প্রথম শ্রেণীর, এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যালি 3টে পার্টে দেওয়া হয়, রাইট? 3টে খণ্ডতে এই আমার বইটা দেওয়া হয়, রাইট? কিন্তু যেহেতু আমরা এখানে পিডিএফ থেকে দেখছি, ওই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন 524খান টোটাল পেজ রয়েছে। যাই হোক, নেক্সট আমরা দেখে নেব। এখানে একই রকমভাবে মেলা বসেছে এবং ওয়াই দিয়ে এখানে শব্দগুলো চেনানোর চেষ্টা করা হয়েছে, রাইট? নেক্সট জেড দিয়ে বোঝা গেছে আই থিঙ্ক। আচ্ছা, এবার এখানে কী আছে দেখুন, বলছে কি, বলছে শিক্ষার্থী সবকটি ব্যঞ্জনবর্ণ একসঙ্গে চিনবে। টোটাল কটা আছে একবার দেখে নেবো, একটা লাইনে 5টা করে। এবার দেখুন তো কীভাবে গুনতে হয় সেটা আমরা ছোটো একটা ট্রিক দেখিয়ে, যেমন উপরের লাইনটায় কটা আছে 5টা, এবার নিচে কটা আছে 1 2 3 4 5 6 7, রাইট? 7 5 35টা। তো টোটাল ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটা হলো 35টা, রাইট? তাই তো নাকি? 3 2 5 না, 5টা করে আছে ওপরে, অ্যান্ড হ্যাঁ এখান অবধি হচ্ছে 5টা করে আছে, রাইট? 3টে 4টে 5টা, প্রথম 5টায় 5টা 25টা, এবং নিচের দুটোতে আছে 3টা 6টা 7টা। আচ্ছা, 25 আর 7 হচ্ছে 32, আর এখানটা তো 7, 32 আর 7 39, 35 না 39 টোটাল, 39টা টোটাল হচ্ছে আমাদের ব্যঞ্জনবর্ণ, রাইট? আই থিঙ্ক বোঝা গেছে। এখানে কী হবে, এগুলো দেখার পরে প্রথমে দেখবে, চিনবে, তারপরে এখানে লিখবে, লিখে প্র্যাকটিস করবে। তারপরে এখানে ওই যে WXYZ যে লেটারগুলো আছে সেগুলো এখানে হাত ফিরিয়ে লিখবে এবং সেগুলো বুঝবে যে এটা কীভাবে লিখবো। যাই হোক, এখানে বাকিগুলো দেওয়া রয়েছে সমস্ত। কী আছে আমরা দেখাবো, বলছে পূর্ণমাত্রার বর্ণ, রাইট, অংশমাত্রার বর্ণ এবং মাত্রাহীন বর্ণ আলাদা করে চেনানো হবে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। তো যাই হোক, এবার এটা একটা ভীষণ সুন্দর একটা টপিক, মানে কী বলবো, ডেমো ক্লাসের মতো বলা যেতে পারে, এটা একটা সুন্দর ডেমো হতে পারে, রাইট? কী বলছে, পূর্ণমাত্রার বর্ণ, অংশমাত্রার বর্ণ, মাত্রাহীন বর্ণ, রাইট? আচ্ছা, তো কী বলছে দেখুন, এই যে পূর্ণমাত্রা বর্ণ মানে কী হচ্ছে, যে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে যে এই যে অক্ষরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অ থেকে শুরু করে ঢয় শূন্য র 29টা অব্দি, রাইট? কিছু কিছু বাদ গেছে, এগুলো এখানে লেখা রয়েছে। এগুলো কী হচ্ছে, যখন আমরা এই অক্ষরগুলো যখন লিখছি তখন কী হচ্ছে, আমরা মাত্রাটা, যে মাথার যে উপরে যে দাগটা দিচ্ছি সেটা সম্পূর্ণভাবে দিচ্ছি, রাইট? তাই জন্য এটা কী বলছে, পূর্ণমাত্রার বর্ণ। এবং এই যে দেখুন এখানে খ খ, ঝ মূর্ধন্য, থ ধ প তালব্য শ, রাইট? এই যে এগুলো দেওয়া রয়েছে বর্ণগুলো, এগুলো কী হচ্ছে, অর্ধমাত্রা। এই যে দেখুন লাস্টের দিকটা একটুখানি উপরের দিকটা দাগ গেছে, রাইট? এই জন্য এটা কী বলছে, অর্ধমাত্রা। এবং এই যে নিচে যে বাকিগুলো দেওয়া রয়েছে, রি, এ, উই, ও, ও, ঞ, রাইট? এই যে বাকিগুলো দেওয়া রয়েছে, এগুলোতে কী হচ্ছে, মাত্রা দেওয়াই নেই, একদম মাত্রাহীন। তাই জন্য এটা কী বলছে, মাত্রাহীন বর্ণ, রাইট? তো এবার সম্পূর্ণ মাত্রা যুক্ত কটা আছে একবার আমরা গুনে নেব। কী আছে দেখুন, প্রথম লাইনে আছে 3টে 6টা, রাইট? সবগুলোতেই 6টা করে আছে। এবং কটা লাইন আছে, না এখানটায় 7টা আছে, রাইট? হ্যাঁ, তো এখানে কটা আছে লাইন, 1 2 3 4 5, তো 5 6 30, আর এখানে 29টা একটা এক্সট্রা 31টা, রাইট? 31টা হচ্ছে আমাদের কি, পূর্ণমাত্রার বর্ণ, 31টা, রাইট? আচ্ছা, তারপরে আছে অর্ধমাত্রার কটা আছে, 3 3 6, 6 2 8, 8টা হচ্ছে অর্ধমাত্রা। আর মাত্রাহীন কটা আছে, 3টে 6টা, 3টে 9টা, 2 11টা, রাইট? তাহলে পূর্ণমাত্রার কটা হলো 31টা, রাইট? অর্ধমাত্রার কটা হলো 8টা, এবং বাকি যে মাত্রাহীন রয়েছে সেটা কটা হলো 11টা, রাইট? এটা আপনারা অবশ্যই একবার লিখিয়ে কমেন্টে জানাবেন, তাহলে কী হবে, আপনার হুট করে যদি জিজ্ঞাসা করে নেয় যে পূর্ণমাত্রার বর্ণ আমাদের বাংলা ব্যাকরণে কটা রয়েছে টোটাল, যেন আপনারা চট করে বলতে পারেন, তাহলে একবার অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে কী হবে, আপনাদের মনে থাকবে। এখানে কী হবে, যে ওগুলো জানার পরে বাচ্চারা এখানে লিখবে, তাহলে কী হবে, তাদের মনে থাকবে, রাইট?
এবার এখানে বিভিন্ন ফুলের ছবি দেওয়া রয়েছে। এখানে মোট কটা আছে দেখুন, 3, 6, 3, 9টা ফুল, রাইট। আই থিঙ্ক বোঝা গেছে। আচ্ছা, এবার এখানে কী হচ্ছে, একটা বাচ্চা কী হচ্ছে, এক সাইডে 4টে ফল আছে, আরেকটা আছে 2টো ফল, রাইট। আচ্ছা, লেবু, রাইট। তো মোট কটা আছে, এই হাতে 4টা, এই হাতে আছে 2টো, রাইট। 4 আর 2 কী হচ্ছে 6। এখানে কী হচ্ছে, যোগের ধারণা এখানে একটু করে দেওয়া হচ্ছে, রাইট। আচ্ছা, এবার এখানে কী বলছে, সব মিলে কটা বেগুন আছে, এখানে গুনতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, রাইট। 7খানা বেগুন রয়েছে, রাইট। আচ্ছা, এবার এখানে কী আছে দেখুন, কটা মৌমাছি উঠছে, কটা মৌমাছি ফুলে বসে আছে, সব মিলে মোট কটা মৌমাছি আছে সেটা গুনতে হবে, রাইট। তো উঠছে কটা, 1টা 2টো, রাইট, 2টো উঠছে। আচ্ছা, বসে আছে কটা, 1, 2, 3, 4টে বসে আছে, রাইট। আর টোটাল কটা মৌমাছি আছে, 6খানা, রাইট। এরকমভাবে লিখতে হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এখানে কী আছে, ডান হাতে কটা কলা, বাঁ হাতে কটা কলা, সব মিলে মোট কটা কলা, রাইট। আচ্ছা, যেমন এই যে বাঁদরটা বসে রয়েছে, এই বাঁদরটা, এই কিন্তু ডান হাতে ডালটা ধরেছে এবং বাঁ হাতে কলাটা ধরে আছে। এখানে 3টা কলা আছে, এই কিন্তু উল্টো, এই হচ্ছে ডান হাতটা নিচে রেখেছে এবং বাঁ হাতটাই কলাগুলো ধরে আছে। এখানে কটা আছে, 4টে, তো রাইট। তো ডান হাতে কটা হলো, ডান হাতে 4টে, বাঁ হাতে 3টে, টোটাল 7টা। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এবার এখানেও একই রকমভাবে কী করছে, এখানে দেখুন টিয়া পাখিটা হচ্ছে লঙ্কা খাচ্ছে, রাইট। তো এখানে কী হচ্ছে, গাছে আছে কটা, টিয়ার মুখে কটা লঙ্কা, সব মিলে মোট কটা লঙ্কা, রাইট। এখানে 5টা, এখানে এর মোটে হচ্ছে 1টা, টোটাল হচ্ছে কত, 6টা, রাইট। আই থিঙ্ক বোঝা গেছে। আচ্ছা, এবার হচ্ছে লেটস রাইট। এখানে ছোটো হাতের মানে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারগুলো একসাথে দেওয়া রয়েছে। এগুলো কী হবে আমরা দেখে নেবো। বলছে স্টুডেন্টস উইল সি অ্যান্ড রাইট দ্য ক্যাপিটাল লেটার্স, দেখবে এবং ক্যাপিটাল লেটারগুলো লিখবে, রাইট। আচ্ছা, এবার এখানে একটা জিনিস মনে পড়লো, এই যে ধরুন এই যে 2টো অ্যারো দেওয়া রয়েছে এই জায়গাটাতে, একটা নিচের দিকে আছে, একটা হচ্ছে সাইডের দিকে আছে, তাই না? আচ্ছা, সাইডের দিকে যে অ্যারোটা রয়েছে সেটাকে আমি যদি বাদ দিয়ে দিই, উপরের দিকটা যদি শুধু আমরা ধরি, যদি আপনারা সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমরা কী বুঝতে পারবেন, এটাকে আমরা কি ভেক্টরের সাইন হিসেবে আমরা চিনে থাকি, রাইট। তো একটু হঠাৎ করে দেখিয়ে মনে পড়লো জন্য আমি বলে দিলাম। যাই হোক, তো আজকে আমরা 150 অবধি কমপ্লিট করলাম। যাই হোক, তো আশা করি আপনারা বুঝতে পারেন। সেরকম ভারী কিছু নেই, স্টিল এখন অনেকগুলো রয়েছে আর কি, অনেকগুলো পেজ রয়েছে, একটু সময় লাগবে বইটা শেষ করতে। অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, অনেকগুলো ডেমো ক্লাস দেওয়া রয়েছে, সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে সেকশনে গিয়ে আপনারা দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। কারণ হচ্ছে আমরা আগের থেকে পড়ে রাখবো, তবেই না আমরা মানে অ্যান্সারটা করতে পারবো, রাইট। যদি এখান থেকে হিডেন কোনো ছোটোখাটো কোশ্চেন ধরে রাখে বা ধরে, অবশ্যই ধরবে আর কি টেক্সট বই থেকে। আমরা এর আগের ইন্টারভিউ যেগুলো হয়েছে সেগুলো তো আমরা দেখেছিলাম যে অলরেডি টেক্সট বই থেকে রিডিং পড়তে দেওয়া এবং কোথায় কী আছে কবিতা এগুলো দিয়েছিল, রাইট। তো সেগুলো যদি হয়, তো এগুলো আমাদের অবশ্যই পড়ে রাখা অবশ্যই জরুরি। কারণ আমরা যেখানে পড়াতে যাচ্ছি সেটাকে আমরা যদি না জানি ভালো করে, তাহলে আমরা পড়াবো কী করে, তাই না? তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, অল দ্য বেস্ট। আশা করি ভীষণ শিগগিরই আমাদের নেক্সট ইন্টারভিউর ডেট চলে আসবে।